সর্বপ্রথম আমি আলামিন ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে খতনা ক্যাম্প চালু করেছিলাম। এরপরে যারা শিক্ষার্থী ভালো রেজাল্ট করে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমি ক্রেস্ট প্রদান করেছিলাম, সম্মানিত প্রদান করেছিলাম। এরপরে ডেমোশিয়ার মধ্যে অসহায় দরিদ্র মানুষ চিকিৎসার অভাবে যারা ছিল তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যাতে করে তারা অসহায় দরিদ্র মানুষগুলো যাতে চিকিৎসার অভাবে মারা না যায়। এভাবে প্রায় আমরা আমাদের যে প্ল্যাটফর্ম আছে তার মাধ্যমে এই ডেমোশিয়ার মধ্যে প্রায় 6 লক্ষের অধিক টাকার আমরা কাজ করেছি, সেটা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। তোমরা যারা এই যোগ নিয়েছো আমি স্বাগত জানাই। তোমরা কাজ করো, তবে কাজের আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তুমি কোরআনে হাফেজ হয়েছো তার মানে এই নয় শুধু মসজিদে আজান দিয়ে তুমি ঘরে বসে থাকবে না। এই দেশের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। এই দেশের মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করতে হবে, মানুষের মূল্যবোধের জন্য কাজ করতে হবে, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তোমাদের কাজ করতে হবে। এই সমাজ আমাদের, এই ডেমোশিয়া আমাদের, সকল মানুষের অধিকার রক্ষার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তোমাদের নিজেকে যোগ্য হিসেবে যদি গড়ে তুলতে পারো, এই সমাজ তোমাদের কাছে যেটা প্রত্যাশা করে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটবে। আর না হয় তুমি নিজেও নিম্ন শ্রেণীতে থাকবে, এই সমাজও পরিবর্তন হবে না। দ্বিতীয়ত, তোমাদেরকে যদি স্বপ্ন দেখতে চাও তাহলে রাতে ঘুমের স্বপ্নে দেখলে হবে না। বাস্তবায়নের জন্য তোমাদেরকে প্রতিটা মুহূর্তে পদক্ষেপ নিতে হবে। আমি কি হব, না আমি ডাক্তার হব, না ইঞ্জিনিয়ার হব, না আলেম হব, না আমি কি হব, সেটা এখন থেকে তোমার নিজের মধ্যে জাগ্রত করতে হবে। তাহলে তুমি অদূর ভবিষ্যতে যে কোনো একটা পদে আধিষ্ঠিত হবে। এরপরে যে কথা হলো, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য যে কাজ করবে, সেখানে আমি আমার দলের কেউ ভালো কাজ করলে সেটাকে সাপোর্ট করব। অন্য একজন একটি মানবিক কাজ করেছে সেটাকে আমি সাপোর্ট করব না, সেটাকে আমি মানুষ বলি, তবে মনুষ্যত্ব মানুষ আমি বলি না। কারণ যে কোনো ভালো কাজ যদি যে কেউ করে, সে কোন দলের আমরা সেটা দেখবো না। সেটা যদি কাজটি ভালো হয় তাকে আমরা সাপোর্ট করব। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে, বিশেষ করে ডেমোশিয়ার মধ্যে যারা বিভিন্ন রাজনৈতিক দলীয় ভাবে পরিচিত, তারা দেখা যায় অন্য দলে একজন মানুষ ভালো কাজ করলেও সেটা সহ্য করতে পারে না, সমালোচনা করে। কিন্তু এই কথাও মনে রাখতে হবে, তোমরা যারা ভালো কাজ করবে তোমাদের সমালোচনা করবে, কিন্তু যারা কাজ করে না তাদের কোনো সমালোচনা নেই। কারণ তোমরা এগিয়ে যাবে, কারো সমালোচনার দিকে কর্ণপাত করবে না। তোমাদের দৃঢ় প্রতিজ্ঞা থাকবে, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব, মানুষের কল্যাণের জন্য কাজ করব, আমরা সেদিকে দেখব না। এক আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করে সেদিকে যাবে, মানবতার কল্যাণে কাজ করবে, নিজেকে গড়ে তুলবে এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। এবং তোমরা যারা যত সংগঠনের তোমরা যারা আছো, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, হাই কমান্ডের নির্দেশ মান্য করতে হবে এবং শ্রদ্ধাভাজন যত আলেম আছেন সবার সাথে তোমরা সুসম্পর্ক রাখবে এবং মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, নিজেকে প্রতিষ্ঠিত করবে, এই সমাজকে পরিবর্তন করবে। তাহলে এই সমাজটা পরিবর্তন হবে। প্রকৃতপক্ষে একজন আলেম থেকে, একজন শিক্ষক থেকে, একজন সচেতন মানুষ থেকে যে প্রত্যাশা সমাজের মানুষ করে, তখন তোমাদের মাধ্যমে এই প্রত্যাশার প্রতিফলন ঘটবে। সেই আশা প্রত্যাশা রেখে আমার অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।